পশ্চিমবঙ্গ জুড়ে জারি হয়েছে ভোটার ভেরিফিকেশনের নতুন নিয়ম। আর এই নিয়মে সবচেয়ে বড় ধাক্কা আসছে 1987 সালের আগে এবং পরে জন্ম নেওয়া সকলের জন্য, 2003 সালের আগে এবং পরে জন্ম নেওয়া নাগরিকদের জন্য, এবং যাদের কাছে এখনো পর্যন্ত সঠিক ডকুমেন্ট বা জন্ম সার্টিফিকেট নেই তাদের জন্য। আপনি কি জানেন এবার থেকে ঠিক কোন কোন নতুন নথি জমা দিতে হবে আর কারা কারা সরাসরি এই নতুন ভোটার ভেরিফিকেশন থেকে বাদ পড়বেন? সিএএ এনআরসির মতোই এবার থেকে নাগরিকত্ব প্রমাণের নতুন ফাঁদ বসানো হয়েছে। আপনাকে দেখাতে হবে 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম ছিল কিনা, বাবা মায়ের নাম ঠিক আছে কিনা, আর কোন কোন নথি ছাড়া আপনার ভোটার কার্ড আর গ্রহণযোগ্য থাকবে না। আপনার জেলার 2002 সালের ভোটার তালিকা কিভাবে দেখবেন, কাদের নাম বাদ যাবে, আর কোন কোন কাগজ জমা না দিলে সরাসরি কেটে দেওয়া হবে আপনার নাম, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। যদি আপনি 1987 বা 2003 সালের আশেপাশে জন্মগ্রহণ করে থাকেন, যদি এখনো পর্যন্ত জন্ম সার্টিফিকেট না থাকে বা একটিও সঠিক প্রমাণপত্র না থাকে, তাহলে এই ভিডিও না দেখে 1 মিনিটও নষ্ট করবেন না, কারণ আজকের তথ্য মিস করলে হয়তো চিরদিনের জন্য হারাবেন আপনার ভোটাধিকার। এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আমরা একে একে ফাঁস করব কাদের নাগরিকত্বের প্রমাণ এখনই জমা দিতে হবে, কোন কোন নথি জমা না দিলে নাম মুছে যাবে ভোটার তালিকা থেকে, আর কোন কোন ভোটার কার্ড একেবারেই গ্রহণযোগ্য হবে না। এমন তথ্য বলবো যা এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশে বা নিউজ চ্যানেলে এত খোলাখুলি জানানো হয়নি। তাই এখনই ভিডিওটা লাইক করুন যাতে বেশি বেশি মানুষ এই তথ্য জানেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে কেউ বাদ না পড়ে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখাবো সঠিক কাগজ জমা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া। তো দেখুন, এখানে বলা হচ্ছে ভোটার তালিকা সংশোধন, জানুন কাদের বাদ পড়ার সম্ভাবনা। তো নির্বাচন কমিশন এবার ভোটার ভেরিফিকেশনের নিয়মে নিয়ে এসেছে এক ভয়ঙ্কর পরিবর্তন। এবার থেকে নাগরিকত্ব প্রমাণের জন্য জন্মসালের ভিত্তিতে 3টি ভাগে আলাদা আলাদা নথি জমা দিতে হবে। আর এখানেই লুকিয়ে আছে বড় বিপদ। একটা ভুল, একটা নথির ঘাটতি, আর আপনার নাম মুছে যাবে ভোটার তালিকা থেকে। নির্বাচন কমিশন এবার জনগণকে 3টি শ্রেণীতে ভাগ করেছে জন্ম তারিখ অনুযায়ী। প্রথম শ্রেণী হচ্ছে 1 জুলাই 1987 আগে জন্মগ্রহণকারীরা। যদি আপনার জন্ম হয় 1 জুলাই 1987 আগে, তাহলে আপনি কিছুটা স্বস্তিতে থাকতে পারেন, কারণ এই ক্যাটাগরির জন্য কমিশন বলেছে মাত্র একটি নির্দিষ্ট নথি জমা দিলেই চলবে। আর যদি আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে, তাহলেও সেটা একটা বড় সুবিধা হবে। তবে এই নথি হতে হবে শুধুমাত্র নির্বাচন কমিশনের স্বীকৃত 11টি ডকুমেন্টের মধ্যে থেকেই। আধার কার্ড, রেশন কার্ড দুঃখিত, সেগুলি আর গ্রহণযোগ্য নয়। এই 11টি নথির মধ্যে রয়েছে সরকারি চাকরির আইডি কিংবা 1987 আগের এলআইসি, ব্যাংক অথবা পিইউসি এর ইস্যুড পরিচয়পত্র অথবা জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, 10ম শ্রেণীর সার্টিফিকেট, স্থায়ী ঠিকানার সার্টিফিকেট, বন অধিকারীর সার্টিফিকেট, জাতিগত সার্টিফিকেট, এনআরসির এন্ট্রি, ফ্যামিলি রেজিস্টার অথবা জমির বরাদ্দপত্র। যদি এগুলির মধ্যে কোনো একটিও না থাকে, তবে আপনি এই ক্যাটাগরির সুরক্ষা থেকেও বাদ পড়ে যেতে পারেন। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে যাদের জন্ম। এই শ্রেণীর জন্য নিয়ম আরও কঠিন। আপনাকে জমা দিতে হবে আপনার নিজের একটি বৈধ নথি এবং সঙ্গে আপনার মা অথবা বাবার একটি ডকুমেন্ট। অর্থাৎ একা আপনি যথেষ্ট নন, আপনার নাগরিকত্ব প্রমাণ করতে হবে আপনার পিতামাতার মাধ্যমে। ধরুন আপনি নিজের পাসপোর্ট দেখালেন কিন্তু আপনার বাবার কোনো সার্টিফিকেট নেই, তবে আবেদন অগ্রাহ্য হতে পারে। এমনকি বিএলও আপনার বাড়িতে এলেও যদি এই তথ্য না পান, তাহলে আপনার নাম বাতিলের তালিকায় যেতে পারে। আর তারপরে তৃতীয় শ্রেণী হচ্ছে 1 জানুয়ারি 2002 এর পরে যারা জন্মেছেন। এই শ্রেণীর জন্য আইন আরও কড়া। আপনাকে নিজের একটি নথি তো দিতেই হবে, সঙ্গে আপনার বাবার এবং মায়ের উভয়ের নথি জমা দিতে হবে। অর্থাৎ 3 জনের ডকুমেন্ট ছাড়া আপনার নাগরিকত্ব নিশ্চিত নয়। আপনি ভাবতেই পারেন আপনার পরিবারের কেউ হয়তো আর জীবিত নেই, কাগজপত্র হারিয়ে গেছে, তবে সে দায় কিন্তু নির্বাচন কমিশন নিচ্ছে না। তাই যদি আপনি এই গ্রুপে পড়েন এবং কাগজপত্র এখনো সংগ্রহ না থাকে, তাহলে আজই কাজ শুরু করুন, না হলে ভবিষ্যতে আপনি ভারতীয় নন এই ঘোষণাও শুনতে হতে পারে। বাদ পড়বেন তাহলে কারা? এই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হচ্ছে এটাই, কারণ এখন শুধু নতুন ভোটার নয়, পুরনো বহু ভোটারদেরও নাম কেটে দেওয়া শুরু হয়েছে। বিহারে ইতিমধ্যেই কয়েক হাজার মৃত ব্যক্তি, অন্য রাজ্যের অনুপ্রবেশকারী বা ভুয়ো নামধারী নাগরিকদের নাম তালিকা থেকে কাটা পড়েছে। পশ্চিমবঙ্গেও একই পদ্ধতিতে নাম বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। যাদের কাছে উপযুক্ত জন্ম প্রমাণ নেই, সঠিক ঠিকানার প্রমাণ নেই, পূর্ববর্তী ভোটার তালিকায় নাম নেই, বিএলও বা স্থানীয় অফিসারদের প্রশ্নে সদুত্তর দিতে পারবেন না, তাদের নাম এখনই রয়েছে ঝুঁকিতে। এমনকি যদি আপনার আধার কার্ড থাকেও, সেটা এখন এই যাচাই প্রক্রিয়ার যথেষ্ট নয়, কারণ আধার কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। এই ব্যাখ্যা নির্বাচন কমিশন স্পষ্টভাবে দিয়ে দিয়েছে। 2002 সালের ভোটার তালিকায় নাম আছে কিনা কিভাবে আপনি জানবেন?
খুব সহজে আপনি নিজের জেলার তালিকা দেখতে পারেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ভোটার আইডি নম্বর দিয়ে সার্চ করলে আপনার নামের স্ট্যাটাস জানা যাবে। তবে এখানেও একটি ফাঁদ রয়েছে, আপনি হয়তো নাম পেলেন কিন্তু সেটি যদি বর্তমান যাচাই তালিকায় না থাকে তবে নাম কাটা পড়তে পারে। তাই প্রয়োজন একাধিক ডকুমেন্ট, সেই সঙ্গে বিএলও যখন বাড়িতে আসবে তাকে সঠিক এবং একই তথ্য দিতে হবে। বিএলও এলে কি করবেন, নিজের নাম, জন্ম তারিখ, ঠিকানা, বাবা মায়ের নাম সবকিছু আগে থেকেই এক জায়গায় লিখে রাখুন। যে নথিপত্র জমা দেবেন তা যেন স্পষ্ট এবং পাঠযোগ্য হয়। কোনো ভুল তথ্য দিলে সেটাই আপনার বিরুদ্ধে যাবে। প্রয়োজনে স্থানীয় নির্বাচন অফিসে গিয়ে নিজে যাচাই করুন। সতর্কতা এবং সময়সীমা হচ্ছে, এই পুরো প্রক্রিয়া চলবে সীমিত সময়ের জন্য। বিহারে ইতিমধ্যেই নাম কাটা শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে শীঘ্রই তা শুরু হবে। একবার নাম বাদ পড়লে আবার তালিকায় ফিরিয়ে আনতে লম্বা প্রক্রিয়া এবং প্রচুর ঝামেলা। আর সেই সঙ্গে নাগরিকত্ব প্রমাণ না করতে পারলে ভোট অধিকার, রেশন কার্ড, সরকারি সুবিধা সবই প্রশ্নের মুখে পড়বে। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? আজই নিজের সমস্ত নথিপত্র একত্র করুন, পরিবারের সদস্যদের তথ্য একবার ভালোভাবে যাচাই করুন। বিএলও এলেই দেরি না করে সঠিক ডকুমেন্ট দিন, ভুলভাল কিছু দেবেন না, কারণ সেটা পরবর্তীতে কাটা পড়ার অন্যতম কারণ হবে। সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজের নাম যাচাই করুন, 2002 সালের ভোটার তালিকায় ছিল কিনা সেটাও দেখুন। মনে রাখবেন, এই যাচাই কোনো সাধারণ প্রক্রিয়া নয়, এটি এক প্রকার সাইলেন্ট এনআরসি হয়ে উঠছে। আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে যে করেই হোক নাম বাদ পড়তে পারে এবং সেই সঙ্গে হারিয়ে যাবে আপনার ভোট অধিকার, নাগরিকত্বের স্বীকৃতি এবং সরকারি সুবিধা গ্রহণের অধিকার। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওর প্রতিটা শব্দ আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে। আপনি কি জানেন, একটা ভুল কাগজ, একটা ভুল তথ্য আপনার নামকে চিরতরে ভোটার তালিকা থেকে মুছে দিতে পারে। তখন আর শুধু ভোটের অধিকার হারাবেন না, নাগরিকত্ব নিয়েই তৈরি হবে প্রশ্ন। তাই আজই পরিবারের প্রত্যেক সদস্যের নথি পরীক্ষা করুন। 1987 সালের আগে জন্ম হলে নিজের একটা প্রমাণ রাখুন। 1987 থেকে 2002 সালের মধ্যে হলে নিজের এবং বাবা মায়ের নথি জোগাড় করুন। আর 2002 এর পরে জন্ম হলে নিজের সঙ্গে বাবা মায়ের দুটো নথিই প্রস্তুত রাখুন। ভুল করলে কিন্তু আর সময় থাকবে না, বিএলও আপনার দরজায় আসবে, কিন্তু কাগজপত্র ঠিক না থাকলে ফেরার রাস্তা বন্ধ। মনে রাখবেন, এই প্রক্রিয়া কিন্তু নিছক নাম সংশোধন নয়, এটা ভবিষ্যতে নাগরিকত্বের মূল প্রমাণ হয়ে উঠতে চলেছে। এখন সচেতন না হলে আগামী দিনে আফসোস করেও লাভ হবে না। যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কারণ এই তথ্য যত মানুষের কাছে যাবে তত মানুষ বাঁচবে। আপনার পরিবার, বন্ধু, পাড়া প্রতিবেশীর সঙ্গে এখনই শেয়ার করুন যেন তারা এবং সচেতন হতে পারে। আর যদি এই ধরনের জরুরি এবং ভয়ানক আপডেট সবসময় সবার আগে পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার কি সমস্ত নথিপত্র এখনই প্রস্তুত আছে? আপনার কি নাম 2002 সালের ভোটার তালিকায় আছে? কমেন্টে লিখে জানান, কারণ আপনার অভিজ্ঞতা অন্যদেরও বাঁচাতে পারে। সচেতন হন, প্রস্তুত থাকুন, কারণ আগামী দিনের নাগরিকত্বের লড়াই শুরু হয়ে গেছে আজ থেকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।